কোটা থাকতে হইলে প্রতিবন্ধীদের জন্য, হিজড়াদের জন্য, এরপর কিছু ক্ষুদ্র ওই যে জনগোষ্ঠী আছে হ্যাদের জন্য। এরপর কথা হয়েছে মুক্তিযুদ্ধ যারা করছে মূলত হ্যাদের ছেলে সন্তান কোঠা পাইতেই পারে। এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই, এখানে কিন্তু বাংলাদেশের মানুষ এটা লইয়ে কেউ অখুশি না। কিন্তু হ্যাদের নাতি নাতকুরকে কিসের জন্য এই কোঠার জন্য চাকরি হইবে, এই দিয়া কেউ মাথায় খেলতে আসে না। এবং এই 56% কেন থাকবে, এটাকে কমাইয়া দেখা যায় 10% 15% আনতে হইবে। এখন দেখা যায় সঠিক যে মেধা, যার সঠিক মেধা সে কিন্তু এই মেধার মূল্যায়নটা পায় না। হ্যাঁ, দেখা যায় আমি পড়ালেখা করার দরকার নাই, ওই বাহে মুক্তিযুদ্ধ আসলে, দাদাই মুক্তিযুদ্ধ আসলে, নানাই কাকু মুক্তিযুদ্ধ আসলে, সেই ফরম পড়াই আইয়ে দেখা যায় আমি একটু চাকরি লইলাম। হেলে তার হইলে না দাদু, হেল পড়ালেখার মানটা তো কমেই যাইতেছে। সেই লেগে এগুলো যে কথাবার্তা চলতে আছে এটা যৌক্তিক এবং যে এককালে লিগেলে, এগুলোকে কমাইতে হইবে, এগুলোকে বন্ধ করতে কেউ বলে না। এবং যারা দেশের লোকে যুদ্ধ করছে হ্যাগো প্রত্যেকে সম্মান করে, হ্যাগো শ্রদ্ধা করে, এবং হ্যাদেরকে কেউ অসম্মান করে না। হ্যাদেরকে সবাই চাইতেছে হ্যাদের ফ্যামিলি পাও। যারা মুক্তিযুদ্ধ করছে দেখা যায় হ্যাদের ফ্যামিলি প্রতিনিয়ত মাসে মাসে হাজার হাজার টাকা পাইতেছে। এরপর দেখা যায় হ্যাদের পোলাফান সুবিধা পাইবে, এটা কোনো সমস্যা না। হ্যাদের নাতিনাতকে সুবিধা পাইবে, হ্যাদের 14 গোষ্ঠী সুবিধা পাইবে। তাইলে যে পড়ালেখা করিয়ে জেনুয়ান মেধাবী এরা তো চাকরি পাইবে না, লাস্টে হইবে কি যাইয়া যে ওই যে পোলাফান খারাপ পথে কে কিসের জন্য যায়। হ্যাঁ, পড়ালেখা করিয়া এইবার দেখা যায় রাস্তায় বিভিন্ন ভাবে ফ্যামিলির আশেপাশে অপমানিত হইতে হইতে শ্বাস পথে হে একটা খারাপ পথ বাঁচছে নিতে কি হয়, ওই যে দাবিত হয় কিসের জন্য, তার চাকরি নাই, পড়ালেখা করছে, এখন সমাজে মুগ্ধ হইতে পারে না, বাড়ি গেলে মানুষের কথা কয়, তাহলে তো তাকে খারাপ পথে যাইতেই হইবে। সেই জন্য অবশ্যই কোটাটা থাকতে হইবে, স্বল্প পরিসরে মেধা দিয়ে যাইতে হইবে। এরপর মহিলারা এহিনা চিন্তা করেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, তাইলে সে যদি তার কাজকর্ম দিয়ে প্রধানমন্ত্রী হইতে মহিলাদের জন্য কোঠার দরকার কি? হারা তো কোন অংশে কয় না যে আমরা পুরুষের চিহ্নে পিছিয়ে, হারা বলে সমান অধিকার সমান অধিকার। তাহলে কোঠা কেন হেদের জন্য থাকবে কেন? যাই হোক, এগুলো এখন কইতে গেলে অনেক গায়ে বাজতে পারে। তারপর কথা হয়েছে আপনি চিন্তা করেন, এই যে বর্তমানে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো বা এই যে কি কয় ওটাকে আউট হয়ে যায়। হ্যাঁ ভাই, এইচএসসি পরীক্ষার দেখলাম প্রশ্ন সলভ করি, এরপর ওই যে হ্যাঁ ধরা খাইছে। তারপর আবার দেখলাম যে ডলে না কি বুঝছে না, ওই যে হুমনা পাতা চাতা এই গেল গিয়ে পরীক্ষার হলে ধরা খাইছে পরীক্ষায়। মানে বাংলাদেশের লেখাপড়াটা কতটা অধপতনে চলে গেছে একটু চিন্তা করেন। যাই এগুলোর সাথে একমত হইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়ে দিয়েন। আর কিছু কওয়ার নাই। আচ্ছা, চিন্তা করেন এই যে কোটা সংস্কারের লোকে যারা কইতেছে আমাদের 70% কোটা লাগবে, আচ্ছা হেরা কি কাপুরুষ? নিজেদের যোগ্যতা নাই, নিজেরা কিছু একটা করিয়া এইবার কে কিসের জন্য বা হে দাদাই করিয়ে ঠিক আছে মুক্তিযুদ্ধ হেই উচিলে আর কি লাগা লাগবে কিসের জন্য? হ্যাঁ, আপনারা কি পারেন না? আপনারা দেখাইতে পারেন না? প্রতিযোগিতায় যাইতে পারেন না? নিজেদের মেধা নাই? বাপ দাদার মেধা আসলে হারা যুদ্ধ করিয়ে দেশটাকে স্বাধীন করিয়ে ঠিক আছে। হারা সমস্ত বাংলাদেশের দেখা যায় মানুষ ভালো থাকার লইয়া এবং বাংলাদেশকে রক্ষা করার লইয়া যুদ্ধ করছে, আম্মেকে রক্ষা করার জন্য না বা আপনার ফ্যামিলিকে রক্ষা করার জন্য। তারা সমস্ত বাংলাদেশের জন্য যুদ্ধ করছে। আর আপনি কইতেছেন কি যে আমার চাকরি লাগবে, আমার দাদাই আমার বাহে করছে যাইয়া যুদ্ধ, আমার বাহে মুক্তিযুদ্ধ, এই জন্য আমার চাকরি লাগবে। তাহলে আপনি যদি 70% কোটাচ্ছেন আর মানুষ যাইবে কই? আর মানুষ যদি ঘাস খাইবে মেয়া? এই কোঠার লোক গেছে এত কাহিনী দেখা যায় মেধাবী সত্যিকারের যে মেধাবী এরা কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে হারাই যাইবে। এরা থাকবে না কে কিসের জন্য? পড়ালেখায় কোনো দেখা যায় প্রতিদ্বন্দ্বিতা থাকতে আছে না। ওই সবাই চিন্তারে বাহের টাহা থাকলে এমনিই তো চাকরি পাবো, কে কিসের জন্য প্রশ্ন ফাঁস করিয়ে চুরি করে যায়। এরপর দেখা যায় ওই যে পরীক্ষার হলে তাহার যে রেজাল্ট আনা যায়। আর যারা ওই যে মুক্তিযোদ্ধার সন্তানেরা আছে, নাতি নাতনি আছে, এরা তো চিন্তা করতেছে আমাদের তো কোঠা আছি, আমরা সেখান থেকে তো চাকরি পাবো, তাইলে আমাদের কিসের জন্য হয়েছে যাই আমাদের পড়ালেখা করার দরকার আছে। আস্তে আস্তে বাংলাদেশে পড়ালেখা দেখা যায় আস্তে আস্তে উদয় হয়ে যাইতেছে। সত্যিকারের মেধাবী যারা হেরা হইলে যাইয়া কমনে খায় আল্লাহ মাহমুদ জানে, হ্যাঁ কেউ বিরসিয়াও লাই না। আমের বাহে টাহা আছে, ক্ষমতা আছে, জনবল আছে, আম্মাকে চাকরি দেওয়া হইবে, আম্মে সেখানে যাইয়া উত্তীর্ণ হয়ে যাবেন। আর জেনুয়ান যে মেধাবী গুলা ওই যে অসব খয়রাতি গুলা হ্যাঁ হইছে যে পড়ালেখা করিয়ে শেষকালে যাইয়া কর্মক্ষেত্রে নামতে হইবে, হয়তো সাইডে যেই কাম করতে হইবে, নাইলে ওই অসৎ পথে ইনকাম করতে হইবে। এই জন্য অবশ্যই অবশ্যই এই কোঠাটাকে বহাল রাখতে হইবে। বহাল রাখতে এটাকে সংস্কার করিয়ে 2-10-15% নিয়ে আসতে হইবে। ওই 56% দরকার নাই, হয়তো বা 10-15% দিলে সেইটা মানুষ সন্তুষ্ট হইবে। বাকি রয়েছে যে যার মেধা দিয়ে হে উত্তীর্ণ হইবে। এই যে বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস হইছে, চিন্তা করেন। এটা লইয়া অনেক কথাবার্তা আসে, এটা বলা যাইবে না। এখানে আসলে সে একটা খুবই সুন্দর একটা কাজ করছে, কে কিসের জন্য সে আপনাদেরকে জাতিকে সে চাকরি লইয়া সে খুব সুন্দর ভাবে দেখো টাকা পয়সা আছে হারা যাতে চাকরি লিখতে পারেন, প্রশ্ন কিনে হারা তাই পাস দেবেন। এই জন্য হ্যাঁকেও ধন্যবাদ। যাই হোক, এগুলো দিয়ে কবে যে মুক্তি পাই বাংলাদেশ বুঝতে পারতে আসিনি, এগুলো দেখার কেউ নেই।
এগুলা বোঝারও কেউ নেই, এগুলো ওই যে সবাই বোঝে কিন্তু কেউ এগুলার পক্ষে কথা বলতে আসে না। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকেন।